বাজার লেট করে আসার কারণে আজকে দুপুরে রান্নাবান্না শেষ করতেও লেট হয়ে যায়। মানহাজ রাতে খুবই বিরক্ত করে, একদিন ভালো করে ঘুমালে তো 2 দিন ভালো করে ঘুমায় না। আর ও যেদিন রাত জাগিয়ে রাখে সেদিন সকালবেলা উঠতেও আমাদের লেট হয়ে যায়। আজকেও সেরকমই লেট হয়ে গিয়েছিল। পরে বাইরে থেকে নাস্তা এনে খেয়েছি। দুপুরে যে রান্না করতে যাব সেরকম কোনো মাছ ছিল না ফ্রিজে। আগের দিন বাজার থেকে একটা মাছই নিয়ে আসা হয়েছে, তো একটা মাছ তো আর প্রতিদিন রান্না করে খেতে ভালো লাগে না। এই কারণে মাইবিনের বাবাকে বলেছিলাম যে কয়েক রকমের মাছ নিয়ে আসার জন্য। সে তো অলস মানুষ, সবসময় তো সুযোগ খুঁজতে থাকে কিভাবে ফাঁকিবাজি করা যায়। গরমের অজুহাত দিয়ে সে বাজারে গেল না। চাল ডালে কখন জানি অর্ডার করে দিয়েছে, কি কি দিয়েছে তাও আমি জানি না। তো বাজার আসবে, তারপরে রান্নাবান্না করা হবে। আগে চাল ডালে কিছু অর্ডার করলে তাড়াতাড়ি চলে আসতো, কিন্তু এখন ডেলিভারি করতে তারা অনেক বেশি লেট করে। তো আজকেও সেরকম লেট করেই দিয়েছিল। আমরা আসলে বসেছিলাম যে কখন বাজার আসবে, কখন রান্না করব। তো কয়েক রকমের মাছ অর্ডার করেছে, তার ভেতরে ভাবলাম যে আজকে কই মাছটাই ভুনা করি আর ডাল রান্না করি। গরমের মধ্যে আসলে কি রান্না করব, কি খাবো কিছুই ভালো লাগে না। কিচেনে তো বেশি সময় থাকতে ইচ্ছা করে না, এই কারণে সিম্পল মেনু হবে আজকে। মাছগুলো আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভেজেছি, কারণ এগুলো তো ফ্রোজেন মাছ, কতদিনের ফ্রোজেন করা সেটা তো আমরা জানি না। ফ্রেশ মাছ হলে না ভেজেই রান্না করতাম। তো কিছু আলুও ভেজে নিয়েছি গোল গোল করে। এখন অল্প মশলা দিয়ে মাছগুলো ভুনা করে নিব। আর মাছ ভুনা কিন্তু আমার ফুপি করেছিল। আমার ফুপি যে কয়দিন আছে সে কয়দিন আমার রান্না বান্না নিয়ে টেনশন নেই। আমি 2-1 পদ রান্না করলেও করি, আর না মন চাইলে তাও করি না। ফুপি রান্না করে। ফুপি রান্নায় খুব বেশি একটা মশলা খায় না, এই কারণে কম মশলা দিয়ে রান্না করেছে। তাছাড়া এখন বেশি একটা মশলা খাওয়াও ঠিক না, খুব বেছেই খেতে হয়, কারণ বাবু ছোট দুধ খায়। তো একদম কম মশলা আর কম ঝাল দিয়ে রান্না করেছে। আর এর জন্য মাইবিন মাহিরার জন্য আলাদা করে রান্না করা লাগেনি, এটাই খাইয়েছি। একটু একটু করে ঝাল খাওয়ানোর অভ্যাস না করলে আর কতদিন পর্যন্ত আমি ওদের জন্য আলাদা আলাদা রান্না করব, আমার আর ভালো লাগে না। এর জন্য ঠিক করেছে এখন থেকে নিজেরা কম ঝাল দিয়ে রান্না করে খাবো, যাতে এক তরকারিতে সবারই হয়ে যায়। যদিও আমার মাইবিনকে নিয়ে জ্বালা শেষ নাই, কারণ সে মাছ খায় না, শুধু চিকেন। আর যেদিন চিকেন দিব না সেদিন তো কোনো খাবারই তার গলা দিয়ে নামে না। ছেলেটা ছোটবেলায় ভালো ছিল, এখন অনেক বেশি বাহানা করে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম, গরুর মাংস কেনার ছিল। আর সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অ্যারোসল। মানে মেইনলি এই 2টা জিনিসের জন্যই গিয়েছিলাম। তো যতই 1-2টা জিনিস চিন্তা করে যাই না কেন, ওখানে গিয়ে মনে হয় যে আরো কত কিছুর প্রয়োজন। তো ঘুরতে ঘুরতে যা যা প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলোই নিয়েছি। আর এখানে 2 ভাই বোনকে দেখেন, একজনই বাস্কেটটা ছাড়বে না, 2 ভাই বোনই নিয়ে টানটানি করছে। আর আমাকে নিতে দেখে ওদেরও যা যা পছন্দ হচ্ছে নিয়ে নিয়ে বাস্কেটে রাখছে। এই জিনিসটা বেশ মজা লেগেছে। আমার মাহিরা তো একটা জিনিস এনে রাখে আর আমার দিকে তাকায় আর হাসে, ওর এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। তো ওদের জন্য কিছু কুকিজ নিয়েছি। বড় প্যাকেট নিলে দেখা যায় যে নষ্ট করে ফেলে, 3-4টা বিস্কিট খায় আর বাকিগুলো বাইরে রেখে রেখে নষ্ট করে ফেলে। এই কারণে ছোট ছোট কয়েকটা প্যাকেট নিয়েছি, যাতে এক এক সময় একটা বের করে দিলে ওরা খেয়ে শেষ করে ফেলতে পারে। ফ্রেশের এই বাটার কুকিজটা, এটা আমার অনেক পছন্দ। এটা আর কেউ খায় না, আমিই খাই। তো আমার জন্য একটা নিয়ে নিয়েছি। আর মাইবিন মাহিরা তো আইসক্রিমের খুবই পাগল, আইসক্রিম তো নিতেই হবে। আর বাসায় আসার পরে আইসক্রিম যে কখন কখন শেষ হয়ে যায় আমি এটা বুঝতেই পারি না। আগে হচ্ছে ফ্রিজটা খুলতে পারতো না, তবে এখন মাইবিন ফ্রিজ খুলতে পারে। আর যেহেতু সে ফ্রিজ খুলতে পারে, যখন মন চায় তখন বের করে লুকাই লুকাই খেয়ে ফেলে। আমার 2-3 দিন পরে যখন মনে পড়ে আক্স করলে, তখন আমাকে বলে যে না, সেটা খেয়ে ফেলেছে। কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি। এখন মাংসগুলো ফ্রিজে রেখে দিতে হবে। এতটুকু সময়ের ভেতরে প্যাকেট ভিজে একদম ছিঁড়ে গিয়েছে। ফুপি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করছিল। মাংসগুলো বেশ ভালোই পড়েছে, তেমন একটা চর্বি পাইনি। আগের দিনই মাংস এনে রাখলাম, কারণ আগামীকাল বিফ বিরিয়ানি রান্না করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।